আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে একটা অসম্ভব মজাদার রেসিপি তৈরি করে দেখাবো, যার নাম হচ্ছে কাঁঠালের ফুলুরি। আর বাচ্চারা কিন্তু চায় সবসময় একটু কালারফুল টাইপের খাবার পছন্দ করে। সো এই কথা মাথায় রেখে আমি আজকে এই রেসিপিটা তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো এর জন্য আমি একটা মিক্সিং বোলে ভেজা চালের গুঁড়ো নিয়েছি প্রায় 2 কাপের মতো, আর ময়দা নিয়েছি প্রায় 1.5 কাপের মতো, আর এখানে চিনি নিয়েছি মানে পরিমাণ মতো। কাঁঠালের এই যে পেস্টটা আমি মাত্র দিলাম, এটার মিষ্টি পরিমাণটা বুঝে কিন্তু চিনির পরিমাণটা দিতে হবে। প্রায় 1/2 কাপের মতো আমি এখানে চিনি দিয়েছি, আর স্বাদ মতো সামান্য 1 চিমটি লবণ দিয়েছি। এরপরে ভালোভাবে একটু কাঁঠালের এই মিক্সটারের সঙ্গে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিয়ে আমি এখানে পানি এড করছি। অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে এই ব্যাটাটা তৈরি করে ফেলতে হবে, আর এইভাবে করে ব্যাটাটাকে একটু ফেটে দিতে হবে যেন ভিতরে কোনো বাবলস না থাকে। আপনারা কিন্তু চাইলে এটাতে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন এবং তরল দুধ অ্যাড করে এটা মিক্স করে নিতে পারেন। সো এখান থেকে আমি হাফ হাফ করে উঠিয়ে নিয়েছি আলাদা আলাদা বাটিতে। সাদা অংশটা আমি ঢেকে রেখে দিয়েছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো, আর এই বাকি অংশটাতে যতটুকু উঠিয়ে রেখেছি এর মধ্যে আমি ব্লু ফুড কালার অ্যাড করে এটাও আমি ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। প্রায় 1 ঘন্টা পর আমি দুটো বাটি উঠিয়ে নিলাম, আর এখন এই দুটো আরেকটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর চুলায় কিন্তু অলরেডি আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি একটা কড়াইতে। তারপরে আমি সাদা ব্যাটারটা চামচে নিয়ে ঠিক এইভাবে করে অল্প অল্প করে তেলে দিয়ে দিব। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করছি। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু হাই করে দিতে হবে, একদম লো করেও দেওয়া যাবে না, না হলে কিন্তু এই পিঠাটা হবে না আর ঠিকভাবে ফুলবেও না। সাদা ব্যাটারের এই পিঠাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গোল্ডেন একটা কালার এসছে। এগুলো কিন্তু বাচ্চারা দেখলেও অনেক পছন্দ করে এবং খেতে অনেক তৃপ্তি করে খায়। এখন আমি ব্লু ফুড কালার দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি এটা দিয়েও সেমভাবে তেলে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু দেখেই বুঝে যাবেন। আর এই পিঠা এই ব্লু কালারের ডোটার এই পিঠাগুলো কিন্তু বেশি একটা কালার করা যাবে না। ঠিক এই পর্যায়ে আসলে আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং বেশি বেশি বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন আমার রেসিপিগুলো, তাহলে তারা উপকৃত হবে। সো আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়ে পরিবেশন করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন একসঙ্গে দুটো কালার কতটা সুন্দর লাগছে। এই পিঠাগুলো কিন্তু খেতেও অনেক দারুণ হয় যেহেতু কাঁঠাল দিয়ে তৈরি করা। আর কাঁঠালটাকে কিন্তু আমি ব্লেন্ডারে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি কাঁঠালটা দিয়েছি। আর আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে এটা। আর এই পিঠাটা যে কতটা মজাদার হয়েছে সেটা আপনারা বাসায় না তৈরি করলে একদমই বুঝতে পারবেন না। সো এইটাই অনুরোধ রইল আপনাদের কাছে, এটা অবশ্যই একবার বাসায় তৈরি করবে। সো আজকের মতো আমার রেসিপি এই পর্যন্তই। আগামী পর্বে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবে। দেখা হবে আগামী পর্বে। আপনারা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।